আজকে শেয়ার করছি স্পাইরাল পটেটো কোনো রকম মেশিন ছাড়াই। আমরা মনে করি স্পাইরাল পটেটো বানানোর জন্য মেশিনের দরকার হয়। মেশিন ছাড়াই স্পাইরাল পটেটো বানিয়ে দেখাবো, তাও আবার ঘরে থাকা গ্রেটারের সাহায্যে। আমাদের প্রত্যেকের ঘরে এরকম গ্রেটার থাকে, আর এই গ্রেটারের সাহায্যে স্পাইরাল পটেটো তৈরি করে দেখাবো। একটা গ্রেটার নিয়েছি আর একটা আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আলুর ভিতরে এরকম কাঠিটাকে লাগিয়ে নিয়েছি। এখানে আমি গ্রেটার নিয়েছি। গ্রেটারের মাঝখানে যে অংশটা থাকে এটা সামনের দিকে কিন্তু একটু নিচু থাকে, আর পিছনটা ঘোরালে এরকম উঁচু দেখা যায়। এই উঁচু জায়গাটা দিয়েই আলুটাকে কেটে নিতে হবে। আমি কাঠিটা প্রথমে ভিতরে ঢুকিয়ে নিয়েছি, এবার আলুটাকে একটু চেপে চেপে ধরে এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে। আলুটা যখন ঘোরানো হবে, ঘোরানোর সময় আলুটাকে একটু হালকাভাবে ঠেসে ধরতে হবে, আর আলুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে। গ্রেটারের সাহায্যেও যে স্পাইরাল পটেটো তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই হবে না। পিছনে এই দেখুন, আমি দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর কাটিং হয়েছে। এভাবে আলুটাকে পুরোটাই কেটে নিতে হবে। একটু সময় ধরে ধীরে ধীরে কাজটা করতে হবে, আর ব্যস্ততা করলে কিন্তু আলুটা কেটে যাওয়ার সম্ভাবনাই থাকে বেশি। কতটা সুন্দরভাবে কাটা হয়েছে, এই কাটা দেখে কেউ বিশ্বাসই করতে চাইবে না এটা গ্রেটারের সাহায্যে কাটা হয়েছে। সবাই বলবে মেশিন দিয়েই কাটা হয়েছে। এবার কেটে নেওয়া আলুটাকে নিচের দিকে এভাবে একটু সরিয়ে নেব, একটু ফাঁকা ফাঁকা করে দেব, দেখতে অনেক সুন্দর লাগবে। আর দেখে কেউ বিশ্বাসই করতে চাইবে না এটা মেশিন ছাড়াই কাটা হয়েছে। আর মেশিন দিয়ে এভাবে স্পাইরাল পটেটো তৈরি করতে হবে না। যখনই খেতে মন চাইবে ঘরে থাকা গ্রেটার দিয়ে এইভাবে সহজে স্পাইরাল পটেটো তৈরি করে খেতে পারবেন। এর সাথে আরও একটা তৈরি করে নিয়েছি, একটা মিক্সিং বোল নিয়েছি। এর ভিতরে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ ময়দা, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। যতটা ময়দা নেবেন ততটাই কর্নফ্লাওয়ার নিতে হবে। কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে ভাজা মশলা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়েছি, সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা নিজেদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন। আর এখানে সামান্য পরিমাণে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে এবার এটাকে মিশিয়ে নেব। লেবুর রসের পরিবর্তে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে এর ভিতরে কোনো দলা দলা ভাব না থাকে। আর ব্যাটারটা ঠিক এরকম করেই তৈরি করতে হবে, একদম ঘনও না একদম পাতলাও না। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার কেটে রাখা আলুর গায়ে এই ব্যাটারটা ভালো করে লাগিয়ে নেব। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার ইউটিউব এবং ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হলো। ভালো করে এটাকে লাগিয়ে নিয়েছি, এবার এটাকে গরম তেলে ভেজে নেব। তেলটা আগে থেকে মিডিয়াম গরম করে নিয়েছি, এবার এটা দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। কাঠিটা বড় হয়ে গেছে তাই পুরোটা তেলের ভিতরে যায়নি, তাই চামচ দিয়ে উপর দিয়ে এভাবে দিয়ে দিয়েছি, আর কাঠিটা একটু ছোট করে দিয়ে দিয়েছি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। গ্রেটারের সাহায্যে এত সহজে পটেটো স্পাইরাল তৈরি করা যায়, না দেখলে কেউ বিশ্বাসই করতে চাইবে না। দেখে কেউ বলতে পারবে না এটা মেশিন ছাড়াই ঘরে তৈরি করা হয়েছে। খেতে ভীষণ মজার হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হলো।